ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আবারও বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 11:30 থেকে বুধবার ভোর 5টা পর্যন্ত একটি যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতদল যাত্রীদের সবকিছু লুটে নেয়। লুটপাটের সময় 8 থেকে 10 জন নারী যাত্রীকে শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে। ডাকাইতের একজন ড্রাইভার আছে, ওদের মধ্যে একজন ওদের মধ্যে আর আমাদের যে গাড়ি যে ড্রাইভার ওরে বাঁধছে আগে বান্ধা, তারপরে ওদের ড্রাইভারকে মানে লাভ দেয় ওইটাই ড্রাইভারে টান দিচ্ছে। আমি পিছন দিয়ে খালি ফলো করতেছি, কি ব্যাপার এরকম করতেছে। ফলো করার সাথে সাথে ওরা বান্ধে পিছন নাম চাই না ধরে আয় না বলে আমাদের স্টাফ কাগজ মারে না ওই দিয়ে মুখের মধ্যে দিছে, দিয়ে চোখের উপর দিয়ে দিছে, দিয়ে বান্ধে হলো আটা আটা আড়াও করা যায় না। আর হাত বান্ধিছে মনে করেন যে যার অন্য পাশে খেপে করে টাইনে দিচ্ছে, তখন পাশে টাইনে দিচ্ছে ছিঁড়ে মনে করেন বান্ধিছে। বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীরা জানান, মঙ্গলবার রাত 8টার দিকে ঢাকার আবদুল্লাপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। বাস চালকের সহকারী আতিকুর রহমান বলেন, পথে সাভারের নরসিংহপুর বাইপাইল আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠেন। প্রায় 10 জন নারী সহ 45 জন যাত্রী নিয়ে বাসটি রাত 11:30টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশী 8-10 জন ডাকাত ছুরি চাপাতি সহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তারা যাত্রীদের ও বাসের চালক সহ সবার মুখ চোখ বেঁধে ফেলে। বান্দাবান্দি করে পাশে প্রথম আসে আমারই আগে জিনিসপত্র নিয়ে পাশে ফির হাত বান্ধিছে, চোখ বান্ধিছে, বান্ধে করে উপরে নিচ্ছে বান্ধে। না আমার সাথে করে নাই, যেগুলো আমার বোনলে আসলে ছেলের সাথে করছে। ওই যাও যে হাতাহাতি করে দেখছে। ওরা আপনাদের এলেঙ্গা পার হওয়ার পরেই আমার ড্রাইভার ওকে ছোড়া বাঁধায় গালায় কোমরে, তা আমার ড্রাইভার গাড়ি বদ্ধ করে দেয়, রাস্তা ছেড়ে জমার পরে ওদেরই মাছ থেকে আবার একজন ড্রাইভার তারাই মনে করেন গাড়ি চালাইছে। আর আমাদের পিছনে একদম গাড়ির পিছনে নিয়ে হাত পা মনে করেন চোখ সব বাজছে। ঢাকার আবদুল্লাপুর থেকে রংপুরগামী একটি বাসের নাম হচ্ছে আল ইমরান। এই বাসে কতিপয় ডাকাত সদস্য বিভিন্ন স্থান থেকে ওঠার পরে এটা যখন এলেঙ্গা পার হয় সেই সময় ওরা বাসটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। এরপরে বাসটা ইউটার্ন নিয়ে টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থান পার হয়ে চন্দ্রা হয়ে আবার ইউটার্ন নিয়ে টাঙ্গাইলের দিকে আসতে থাকে। এরকম এই সময়টাতে তারা বিভিন্নভাবে ডাকাতি করতে থাকে। তাদের সাথে ছুরি চাকুর সহ দেশীয় অস্ত্র ছিল। কষ্টেপ দিয়ে তারা প্রথমে ড্রাইভার এবং হেল্পারকে বেঁধে ফেলে, পরবর্তীতে বিভিন্ন যাত্রীদের কাছ থেকে তারা ডাকাতি করছে। সদর থানায় এই ব্যাপারে মামলা রুজু হয়েছে। আর ডাকাতি করার সময় নারীদের হয়তো গায়ে কিছুটা হাত দিয়েছে, তারা চেক করার জন্য যে তারা কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিনা। এই জন্য এই ডাকাতির সাথে স্বচ্ছ শ্লীলতাহানি মামলাও আমরা এখানে নিয়েছি। সদর থানা পুলিশের টিম, ডিবির টিম সহ 3-4টি টিম একসাথে কাজ করছে এবং আমাদের সফলতা ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা দেখাতে পারব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।